শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। বাংলাদেশের সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, তারা ফরেনজিক টেস্ট করে বলেছেন এই কণ্ঠস্বর শেখ হাসিনার, এবং তার সাথে যাদের কথা হয়েছে ফজলুল তাপসের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন, হাসানুল হক ইনুর কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন, মাকসুদ কামালের কণ্ঠস্বর তারা নিশ্চিত করেছেন। এবং এই আলাপনটা, এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা হয়নি সেটিও তারা নিশ্চিত করেছেন। এডিশনালি বাংলাদেশের বাইরের দুটি প্রতিষ্ঠান বিবিসি এবং আল জাজিরা, বিবিসি তারা একটা আলাদা ফার্মকে এনগেজ করে এই কণ্ঠস্বরগুলো এআই জেনারেটেড কিনা সেই ব্যাপারে তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন এবং তারা কনফার্ম করেছেন এটি শেখ হাসিনার কণ্ঠ, এটা এআই জেনারেটেড না, এই কনভারসেশনগুলো জেনুইন। এটার বাইরে আমরা এই অর্ডারটা